বাড়িতে যখন মেহমান আসে তখন ঝটপট রান্না করে খাওয়ানোর জন্য চিকেনের থেকে বেস্ট আর কিছুই হতে পারে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঝটপট চিকেন রান্না করা যায়। এবং এই চিকেনটা কিন্তু আমি একদম সিম্পল সিম্পল যে ঘরোয়া উপকরণ আছে সেগুলো দিয়ে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আর খেতে কিন্তু এটি দুর্দান্ত হয়। তো না টেনে আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আসুন তাহলে আমার সাথে দেখে নেন আমি এই রান্নায় কী কী উপকরণ ব্যবহার করছি এবং কীভাবে রান্না করছি। তো এখানে আছে আমার 1 কেজির মতো মুরগির মাংস, এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি কড়াই গরম করে তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপরে তেলগুলো গরম হবার পরে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব চিকন করে কিন্তু কাটা হয়েছে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, মানে আস্ত যে মশলাগুলো আছে সেগুলাই। তো আপনারা তো জানেন কী কী লাগে। এগুলোকে দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। 1 চামচের মতো আমি এখানে ধনিয়া গুঁড়া ব্যবহার করছি, তারপরে ব্যবহার করছি 2 চামচের মতো হলুদ গুঁড়া। তারপরে আমি এখানে অ্যাড করে দিব মানে আমি যেহেতু ঝাল কম খাই তাই আমি এখানে 1.5 চামচের মতো মরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি। আর আপনারা ঝাল বেশি খেলে ঝাল বেশি দিবেন। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া। এরপর অবশ্যই স্বাদের জন্য লবণটাকে অ্যাড করতে হবে। আর লবণ ছাড়া তো যে কোনো খাবারই জানেন কেমন পানিসা হয়। তো পানিসা যদি না করতে চান তাহলে অবশ্যই ভালো মতো পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব এটাকে। আর অবশ্যই কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিয়েছি। যারা নতুন রাঁধুনি আছেন কিংবা চিকেন কষাটা খুব ভালো করে রান্না করতে পারেন না, তারা কিন্তু অবশ্যই আমার রেসিপিটা ফলো করলে একদম পারফেক্ট হয়ে যাবে, একদম আমি গ্যারান্টি সহকারে বলছি। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাটা মশলা। এখানে আছে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা, প্রায় আমি 3 টেবিল চামচের মতো পরিমাণ দিয়ে দিয়েছি। তো এগুলোকে দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব। এরপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো মাংসগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। পরে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অনেকক্ষণ রান্না করে নেব এটাকে। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মুরগির মধ্যে রসুন এবং পেঁয়াজ বাটাটা একটু বেশি দিবেন আর আদার পরিমাণটা কিন্তু কম রাখবেন। আমি যেহেতু সব কিছু একসাথে বেটে নিয়েছি তখন কিন্তু আমি আদার পরিমাণটা কম দিয়েছি। তো যাই হোক, আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। তা না হলে আলুটা কিন্তু সেদ্ধ হবে না আর মুরগিটা কিন্তু দ্রুতই রান্না হয়ে যায়। এর জন্য এই পর্যায়ে এসে আলুটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আলুটা দিয়েও আমি আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আলু দিয়ে 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে 3 কাপের মতো পানি দিব। এরপরে 25 মিনিট রান্না করে আমি তারপরে এটিকে নামিয়ে নিব। এই দেখুন কি সুন্দর রান্না হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব, কারণ তা না হলে ঝোলটা আরও একদমই টেনে যাবে ঠান্ডা হলে। তো যাই হোক, এই তো আমার রান্নাটা শেষ। এবার দেখুন আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি। আমি যে রান্না করেছি এই রান্নাটার কি সুন্দর একটা কালার এসেছে। কালারটা দেখলেই কিন্তু আপনাদের মন চাইবে যে 2 প্লেট ভাত একবারে খেয়ে উঠে যাই, তাই না? খুব সুন্দর কালার এসেছে না? তো যাই হোক, আপনারা যদি এইভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই দেখুন, আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি যে আমার রান্নার কালারটা কীরকম এসেছে। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।